হরি ওম। শ্রী শ্রী সমবেত উপাসনায় অখণ্ড স্তোত্র পাঠের পরে আমরা যে শ্রীগুরু স্তোত্র পাঠ করি, আমি এখন সেই শ্রীগুরু স্তোত্রের ব্যাখ্যা একটু সহজবোধ্য করে বলার চেষ্টা করব। আশা করি সকলেই অর্থসহ শ্রীগুরু স্তোত্রের মর্মার্থ বুঝতে পারবেন। আমরা এই শ্রীগুরু স্তোত্র পাঠের ক্ষেত্রে আমাদের ভ্রু মধ্যে জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ সদ্গুরুর উপস্থিতি চিন্তা করত এবং তাহাকে নিত্য সাথী জ্ঞান করত। আমরা মন্ত্র উচ্চারণ করে থাকি। সেই মন্ত্রটি হলো বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। তিনবার এই মন্ত্রটি পাঠ করা হয়। এই বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম অর্থ যিনি সদা অর্থাৎ অনুক্ষণ সুন্দর সেই সদ্গুরুকে বন্দনা করি। তারপরে আমরা আবার যে স্তোত্র উচ্চারণ করি সেটি হলো প্রেমাবহং সুন্দরম শ্রী সদ্গুরুম। কামাপহং সুন্দরম শ্রী সদ্গুরুম। পাপাপহং সুন্দরম শ্রী সদ্গুরুম। তাপাপহং সুন্দরম শ্রী সদ্গুরুম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। অর্থাৎ সর্বদা বন্দনা করি যিনি প্রেমাবহ, অর্থাৎ যিনি প্রেমদাতা, যিনি কামাপহ অর্থাৎ কামনাশন, যিনি পাপাপহ অর্থাৎ পাপ নাশনকারী, যিনি তাপাপহ অর্থাৎ তাপ নাশনকারী, সেই পরম সুন্দর কল্যাণময় সদ্গুরুকে বন্দনা করি। এখানে যে বিষয়গুলো এই মন্ত্রের মধ্যে আসছে, এই যে প্রেমদাতা, কাম নাশন, পাপ নাশন, তাপ নাশন, এগুলো নির্দেশ করে আমাদের মনোজগতে যে ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেইগুলোকে নাশ করার জন্য, সেইগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য অর্থাৎ সংযমী হওয়ার জন্য সেই পরম পুরুষের, সেই কল্যাণময় সদ্গুরুর বন্দনা করি। তারপরে আমরা বলি জ্ঞানাকরং সদ্গুরুম। জ্ঞানাকরং সুন্দরম শ্রী সদ্গুরুম। ধ্যানাকরং সুন্দরম শ্রী সদ্গুরুম। পুণ্যকরং সুন্দরম শ্রী সদ্গুরুম। নিত্যভয়ং সুন্দরম শ্রী সদ্গুরুম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। যিনি জ্ঞানের আকর, যিনি ধ্যানের আকর, যিনি পুণ্যের আকর, যিনি নিত্য অভয়দাতা, সেই পরম সুন্দর কল্যাণময় গুরুকে বন্দনা করি। তারপরে আমরা যে মন্ত্র পাঠ করি জয় ব্রহ্মগুরু, জয় ব্রহ্মগুরু, জয় ব্রহ্মগুরু, ওঙ্কার গুরু। ওঙ্কার গুরু
ওঙ্কার গুরু, ওঙ্কার গুরু, জয় ব্রহ্মগুরু। জয় ব্রহ্মগুরু, জয় ব্রহ্মগুরু, জয় ব্রহ্মগুরু, ওঙ্কার গুরু। এখানে বলা হচ্ছে ব্রহ্মরূপী গুরুর জয় হোক, ওঙ্কার রূপী গুরুর জয় হোক। এই যে সেই পরম ব্রহ্মরূপী গুরুর জয় হোক, সেই ওঙ্কার রূপী গুরুর জয় হোক। কে এই গুরু? এই ওঙ্কার রূপী গুরু হচ্ছেন তিনি, যিনি সেই পরম ব্রহ্ম, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রেরণ করেছেন, যিনি আমাদের সকল মন্দ থেকে রক্ষা করেন, যিনি আমাদের পালন করেন, তিনি হচ্ছেন সেই পরম গুরু, সেই ব্রহ্মরূপী গুরু, সেই ওঙ্কার রূপী গুরু। এই গুরুর অর্থ যিনি কারো থেকে লঘু নন, তিনি হচ্ছেন সেই গুরু। আমরা সেই গুরুরই ধ্যান করি। এই যে মন্ত্র আমরা পাঠ করলাম, এই মন্ত্রের মধ্য দিয়ে সেই গুরুরই আমরা জয় হোক এই রূপ চেতনা নিয়ে এই মন্ত্র আমরা পাঠ করলাম। আমার বিশ্বাস আপনারা আমার এই সহজ সরলভাবে উপস্থাপন আপনাদের বোধগম্য হয়েছে এবং মনোযোগ সহকারে এই উপাসনায় সকলকে ব্রতী হওয়ার জন্য আমার আকুল আবেদন। সকলেই সুখী হন, বিশ্বের সকল মানুষ সুখী হোক, সকল মানুষ সুস্থ থাকুক, সকল মানুষ সকলের সাথে সজ্জন রূপে আচরণ করুক। এই হোক এই গুরু প্রণাম মন্ত্রের মধ্য দিয়ে আজকে আমাদের ব্যাকুলতা, আকুলতা। হরি ওম, হরি ওম, হরি ওম।